আসসালামু আলাইকুম, আমি রিফা তাসনিম, কিউইডি আইএলস থেকে আপনাদের আইএলস ইনস্ট্রাক্টর। আজকের ভিডিওতে আমরা রিডিং মডিউলের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানবো। দেখা যায় আপনারা যারা রিডিং মডিউলের টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারেন না, তাদের ব্যান্ড স্কোর 5 থেকে 5.5-এ স্টাক হয়ে যায়। আশা করছি আজকে যদি আমাদের সাথে আপনারা প্রপারলি থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত শেষ করেন, তাহলে আপনাদের এই ছোটোখাটো ইস্যুসগুলো টাইম নিয়ে সলভ হয়ে যাবে। তো আজকে দেরি না করে আমরা শুরু করি। সো ফার্স্টে যদি আমরা আসি, এখানে আপনারা যদি দেখেন আমাদের প্রথম পার্টটায় কি আসছে, টাইম ডিভাইড। আমাদের প্রথম প্রবলেমটাই যেটা হয় যে আমরা টাইমটাকে ঠিকমতো ডিভাইড করতে পারি না। আমরা টাইম ম্যানেজমেন্টটাকে দেখা যায় প্রপারলি সেকশন ওয়াইজ সেকশন ভাগ করতে পারছি না। সেইখানে যে প্রবলেমটা হয়, সেখানে আমরা হয়তো প্রথম পার্টটাতে দেখা যায় আমরা একটু এক্সট্রা টাইম দিয়ে ফেলেছি, সেকেন্ডটাতে যে আমরা হচ্ছে আর একটু টাইম দিয়ে ফেলেছি, এবং লাস্টেটায় যে আমরা টাইম পাচ্ছি না। এই প্রবলেমগুলোকে আমরা দূর করার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট ঠিক করেছি, যেখানে আপনারা ইকুয়ালি টাইমটাকে ডিভাইড করবেন এবং এই ইস্যুটাকে সলভ করবেন। সো আমরা যেটা করব, 20 মিনিট প্রতি প্যাসেজ কল। মানে এইখানে আমরা যেটা হচ্ছে, আপনি প্রত্যেকটা প্যাসেজে 20 মিনিটস করে টাইম দিচ্ছেন, যার ফলে কী হবে, আপনার টাইমটাকে ইকুয়ালি আপনি ডিভাইড করতে পারছেন এবং আপনার মাথার মধ্যে থাকছে যে আচ্ছা ঠিক আছে, আমার 20 মিনিট টাইম আছে, 20 মিনিটের মধ্যে আমি আমার অ্যান্সারগুলোকে কতটা কারেক্টলি অ্যান্সার করতে পারি। এখন আমরা যদি প্যাসেজ 1-এ দেখি, ইউজুয়ালি যেটা হয়, প্যাসেজ 1টা আমাদের বাকি দুটো প্যাসেজের থেকে কম্পারেটিভলি একটু ইজিয়ার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমাদের হাতে 20 মিনিট যদি টাইম থাকে, প্রথম প্যাসেজে 13টা থেকে 13টার একটু 1-2টা বেশি কোশ্চেন থাকে, মোস্টলি 13 কোশ্চেন্স থাকে। এবং এই 13টাকে যদি আমরা 20 মিনিট টাইমে ডিভাইড করি ইকুয়ালি, সেই ক্ষেত্রে হবে যে আমরা স্কোরটাকে 13+ লক করতে পারবো। দ্যাট মিনস আপনি যদি ইকুয়ালি 20 মিনিটসটাকে প্রপারলি এই সহজ প্যাসেজটার মধ্যে দিতে পারেন, তাহলে আপনি এখানে 13 স্কোর ঠিক করে নিতে পারছেন। বুঝতে পেরেছেন নির্ঘাত? এবং আমরা যদি প্যাসেজ 2-এ যাই, সেক্ষেত্রে দেখা যাবে প্যাসেজ 2টা প্যাসেজ 1-এর থেকে একটু ডিফিকাল্ট হয়ে থাকে। খুব বেশি যে ডিফিকাল্ট হয় তা না, এই একটু ডিফিকাল্ট হওয়ার কারণে আমরা যেটা করি, 20 মিনিট যখন আমরা টাইমটাকে 20 মিনিট যখন আমরা টাইমটাকে সেট করি, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা মিডিয়াম কোশ্চেন প্যাটার্ন ফোকাস ম্যাচিং করে থাকি। তার মানে আপনি ফোকাস দিচ্ছেন, আচ্ছা এই কোশ্চেনগুলোর মধ্যে 20 মিনিটসে আমি কয়টা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারছি। ঠিক আছে, এই কোশ্চেনে আপনাদের যখন ম্যাচিংটা করতে হয়, সেই ক্ষেত্রে আপনার এখানে টাইমটা হয়, প্যাসেজ পড়তে হয়, প্যাসেজ পড়ে আপনার এখানে ম্যাচিংটা করতে হয়। সেই ক্ষেত্রে যখন আপনার 20 মিনিটস টাইম থাকছে, মিডিয়াম কোশ্চেন থাকছে, সেই ক্ষেত্রে আমি বলবো না সবগুলো কোশ্চেনের অ্যান্সার কারেক্টলি দিতে হবে, কিন্তু 20 মিনিটটা আমরা টাইমটাকে এভাবেই ডিভাইড করব যেন আমি ওখানে ফোকাস দিতে পারি, যাতে আমার সবগুলো অ্যান্সার আমি মোটামুটি একটা ক্লিয়ার রাখতে পারি। অ্যান্ড লাস্টে আসি আমাদের থার্ড প্যাসেজে 20 মিনিট যখন আমরা টাইমটা দিচ্ছি, আপনাদের মাথায় রাখতে হবে থার্ড প্যাসেজটা বাকি দুটো প্যাসেজ থেকে একটু ডিফিকাল্ট বেশি হয়ে থাকে, কারণ এটা বুঝতেই পারছেন লাস্ট প্যাসেজ হয়ে থাকে, তো এটার কোশ্চেন প্যাটার্নও একটু ডিফিকাল্ট হয়। আমি বলবো না যে খুব ডিফিকাল্ট, আপনারা পারবেন না বা অ্যান্সার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন 20 মিনিটসটা টাইম রাখছি, আমাদের কোশ্চেন প্যাটার্নটা কঠিন, কিন্তু আমাদের এখানে যেহেতু টাইম কম, আমরা দ্রুত অ্যান্সার করা ট্রাই করব। ঠিক আছে, এখন ট্রিকটা আপনি যখন 20 মিনিট করে টাইম ডিভাইড করেছেন, সেই ক্ষেত্রে আপনার সহজ কোশ্চেনের অ্যান্সারে আপনি 20 মিনিট দিচ্ছেন, তার মানে আপনি এখানে ফুল অ্যান্সার কারেক্ট করার একটা সুযোগ পাচ্ছেন। সেকেন্ডটায় যখন আপনি 20 মিনিট দিচ্ছেন, সেখানে মিডিয়াম আপনি মোস্টলি অ্যান্সারগুলোকে কারেক্ট করার একটা সুযোগ পাচ্ছেন। দেখা যায় মোস্ট কেসে আপনি সবগুলো কোশ্চেনের অ্যান্সারও সঠিক দিতে পারেন। অ্যান্ড যখন আমরা লাস্টে যাচ্ছি 20 মিনিটস ফর ডিফিকাল্ট কোশ্চেন্স বা হার্ড কোশ্চেনগুলোতে, সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা দ্রুত অ্যান্সার করি, আমাদের একটু টাইমটাকে একটু ফাস্ট নিতে হয়, আমাদের প্যাসেজটাকে একটু তাড়াতাড়ি পড়া শেষ করতে হয় এবং অ্যান্সারগুলোকে একটু তাড়াতাড়ি গ্র্যাব করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই জন্যই প্রথম প্যাসেজে এবং সেকেন্ড প্যাসেজে মোস্টলি অ্যান্সারগুলোকে কারেক্ট করার ট্রাই করব আমাদের টাইম লিমিটের মধ্যে, এবং থার্ড প্যাসেজটায় যাতে আমাদের বেশিরভাগগুলোই কারেক্ট হয় সেই ফোকাসটা রাখবো। মোট 60 মিনিট, শেষে 1 মিনিট আমরা অলওয়েজ চেক করার জন্য রাখবো। এটা সবসময় মাথায় রাখবেন, যাতে আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি একবার করে চেক করতে পারেন। ঠিক আছে, স্টুডেন্টরা দেখা যায় প্যাসেজ 3-তে আটকে যায়, কিন্তু এই রুলে নয়। বুঝতে পেরেছেন কেন নির্ঘাত? আমরা যখন টাইমটাকে ঠিক মতো ডিভাইড করছি, অবভিয়াসলি যে আমরা লাস্ট প্যাসেজে টাইমটাতে স্টাক হয়ে যাব না, তাই না? ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই,
আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে স্কিপিং। আমরা যেটা করে থাকি যে আমরা ইউজুয়ালি কোনো একটা প্যাসেজে পড়ছি এবং অ্যান্সার যখন পাচ্ছি না আমরা স্টাক হয়ে যাই। আমরা একটা হার্ড কোশ্চেন পেয়েছি বা আমরা দেখা যাচ্ছে কোনো একটা ওয়ার্ড বুঝতে পারছি না, সিমিলার ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা স্কিপ না করে আমরা ওটারই অ্যান্সার খুঁজতে থাকি, যেটা আমাদের টাইমটাকে কিন্তু কিল করে। এই জন্য আমাদের ট্রিক টুটা হচ্ছে টাফ প্রশ্ন ফার্স্ট স্কিপ করুন। আপনি যখন দেখছেন যে কোশ্চেনটা টাফ, কোশ্চেনটা আপনার জন্য গ্র্যাব করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কোশ্চেনটাকে যত তাড়াতাড়ি সম্ভব ফার্স্টে ওটাকে স্কিপ করে যান, ঠিক আছে? প্রথমে আপনি প্রশ্ন দেখুন, সহজ ইয়েস নো যদি আমরা যাই প্রথমে করুন। আপনারা অলওয়েজই ট্রাই করবেন ইয়েস নো নট গিভেন এটা দিয়ে, ঠিক আছে? সেক্ষেত্রে হয় কি, ইয়েস নোতে যখন যাই আমরা তখন কিছু টাফ সিনোনিমস থাকতে পারে বা ইনফারেন্স থাকতে পারে, যেটাকে আমাদের হয়তো এই মুহূর্তে ভোকাবুলারিতে আসছে না বা আমরা মাইন্ডে হচ্ছে ক্যাচ করতে পারছি না যে এটা দিয়ে কী মিন করছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে স্কিপ মার্ক করব। মার্কটাকে আমরা কী দিয়ে করতে পারি, আপনি হাইলাইট করতে পারেন বা আপনি স্টার চিহ্নটা দিতে পারেন, ঠিক আছে? স্টার সাইন দিয়ে আপনি মাথায় রাখলেন যে আচ্ছা এটা আমি স্কিপ করেছি, কিন্তু এটা আমার পরবর্তীতে এসে অ্যান্সার করতে হবে। এবং প্যাসেজ শেষে ফিরে আসুন, সময় আপনার 30% বেঁচে যাবে। মানে আপনারা বুঝতে পারছেন যে 30% সময় বেঁচে যাওয়া মানে কিন্তু হচ্ছে আমাদের অন্যগুলোতে অনেকগুলো সময় এক্সটেন্ড করার একটা সুযোগ থেকে যায়। তো আমরা যেটা করছি যে আমরা স্কিপ করছি, কিন্তু মাথায় রাখতে হবে স্কিপ করে কিন্তু আমরা ওটাতে ব্যাক করছি। সো এটা হবে যে আপনি প্রথমে ডিফিকাল্ট কোশ্চেন বা টাফ কোশ্চেনগুলোকে স্কিপ করে মার্ক করে যাচ্ছেন, তারপর হচ্ছে আপনি আবার সবগুলো যখন ইজি কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলেছেন আপনি ব্যাক করছেন, এবং ততক্ষণে দেখা যাবে কি আপনাদের অনেকগুলোর অ্যান্সার ক্লিয়ার হয়ে এসেছে। আপনাদের যেই ওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছেন না সেই ওয়ার্ডগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে এসেছে থ্রু আউট দি প্যাসেজ, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দিই, নট গিভেন আমরা মনে করি খুব ট্রিকি, তাই না? এটা কিন্তু সবারই একটা ধারণা থেকে যায় যে নট গিভেন তো অনেক ট্রিকি, আমরা নট গিভেনটা হচ্ছে সবসময় দেখা যায় ভুল করে আসছি। স্কিপ 80% ক্ষেত্রে পরে সলভ হবে। এটাই হচ্ছে আজকের ট্রিক, যে হচ্ছে আপনি যদি প্রথম 80% টাইমে স্কিপ করেন, আপনি যদি প্রথমে স্কিপ করে যান আপনার 80%ই পরবর্তীতে সলভ হয়ে যাবে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের। এবং আমরা যদি নেক্সট এটায় আসি, কোশ্চেন ফার্স্ট অলওয়েজ মাথায় রাখবেন। আমাদের একটা ধারণা আছে, আমরা ছোটোবেলা থেকে কম্প্রিহেনশন করার সময় যেটা করে আসি যে আমরা প্যাসেজটাকে আগে পড়ি, প্যাসেজ পড়ে দেন হচ্ছে আমরা কোশ্চেনগুলোকে অ্যান্সার করার ট্রাই করি। এক্ষেত্রে আমরা যেটা করব, কোশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচে যাব। কোশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচটা কি, আমরা প্যাসেজ পড়ার আগে সবসময় কোশ্চেনটাকে স্ক্যান করব। আমরা প্রশ্নটাকে স্ক্যান করব, 30 সেকেন্ডস টাইম নেব, খুব বেশি টাইম নিব না, কারণ কোশ্চেনগুলোকে পড়ার জন্য খুব বেশি টাইম নিলে সেখানে আমাদের প্যাসেজের টাইম কমে যাবে, আমাদের অ্যান্সার খুঁজতে টাইম কমে যাবে। তো আমাদের মাথায় রাখতে হবে আমরা 30 সেকেন্ডসে কোশ্চেনটাকে একবার স্ক্যান করে যাব। স্ক্যান করার সময় আমরা কিছু হচ্ছে হাইলাইট করে যাব কিওয়ার্ডসগুলোকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে ইজিলি প্যাসেজ থেকে অ্যান্সারগুলোকে স্কিম করতে পারবো। যেমন যদি আমি বলি কিছু ওয়ার্ডস থাকে, যেমন হচ্ছে ধরেন ইনক্রিজ, হাউ এভার, এটা ওয়ার্ডগুলো কোশ্চেনে খুঁজুন, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে কোন কিওয়ার্ডটাকে হাইলাইট করাটা আমার জরুরি। করার পরে আপনি যখন প্যাসেজ স্কিম করবেন আপনার উত্তর সরাসরি ম্যাচ করবে, কারণ আপনার কাছে অলরেডি কিওয়ার্ডস আছে, আপনি জানেন আপনার কোশ্চেনে কি আস্ক করেছে, এবং আপনি প্যাসেজ পড়ার টাইমে জানতে পারছেন যে আচ্ছা ঠিক আছে আমার তো এটা বলেছিল, রাইট, তাহলে আমি এটাকে ম্যাচ করে দিচ্ছি। আমরা যদি পরবর্তীটাতে যাই, একটা কুইক টিপস দেবো এখানে আপনাদেরকে। কুইক টিপসটা হচ্ছে অলওয়েজ ইউজ স্টপ ওয়াচ। কেন? স্টপ ওয়াচ যখন আপনি প্র্যাকটিসে ইউজ করবেন তখন আপনার অলওয়েজই টাইমটাকে একটা মাথায় সেট করে নিতে পারবেন। আপনার যখন ব্রেনে সেট থাকবে যে আপনি কোন প্যাসেজটাতে কতটুকু টাইম রাখছেন, কোন কোশ্চেনটাকে পড়ার জন্য কতটুকু টাইম রাখছেন, এটা যখন আপনার একটা রেগুলার প্র্যাকটিসে চলে আসে, একটা রেগুলার হ্যাবিটে ক্রিয়েট হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পরবর্তীতে এই জিনিসটাকে ইজিলি গ্র্যাব করতে পারেন। এবং দেখা যায় যে আপনি যদি 7+ ব্যান্ড চান, অবভিয়াসলি আমরা সবাই 7+ ব্যান্ড চাই, রাইট? সেই ক্ষেত্রে সপ্তাহে 3টা ফুল টেস্ট দিন। আমার সাজেশন থাকবে যে আপনি যদি সপ্তাহে 3টা ফুল টেস্ট দিয়ে থাকেন এবং সবগুলোতেই হচ্ছে আপনি স্টপ ওয়াচ ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে ভুলগুলো হলো সেগুলো আপনি নোট করবেন এবং পরে স্কিপ করুন। আপনার যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলোকে পরে স্কিপ করে আগে যে ইজি কোশ্চেনগুলো হয়েছে ওগুলোকে অ্যান্সার করে যান, দেন আপনি এটাতে ঘুরে আসুন। আপনি যখন এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন টাইম ম্যানেজমেন্ট করে, আশা করি আপনার এই প্রবলেমগুলো সবগুলো সলভ হয়ে যাবে এবং আপনার স্কোরটা 7+ চলে যাবে। And that was all for our time management skill. Thank you so much.